কোনো বাঙালি কাশ্মীর যাবে না। আমি যেভাবে বিতান অধিকারী ও সমীর অধিকারীর স্ত্রীর চোখে জল দেখেছি, আমি ওনাদের বলেছি যেখানে মুসলমান জনসংখ্যা বেশি সেখানে একদম যাবেন না। কাশ্মীরে যেতে হলে জম্মু যান। পেহেলগাম ঘটনার রেশ টেনে বাঙালিদের কাশ্মীর না যাওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। পেহেলগাম কাণ্ডের পর কাশ্মীরে যাওয়া নিয়ে বা কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের মনে একটা ভয় বা ভীতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজে সমস্ত বাঙালিকে তিনি কাশ্মীরে ঘুরতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি দেখাও করেছেন ওমর আবদুল্লাহ, কথাও হয়েছে তার সঙ্গে বেশ কিছুক্ষণ। সূত্রের খবর, তাতে সাড়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে রাজ্যের বিরোধী দলনেতার অবস্থান ভিন্ন। তিনি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানান, কোনো বাঙালি কাশ্মীর যাবেন না। আমি যেভাবে বিতান অধিকারী ও সমীর গুহ স্ত্রীর চোখে জল দেখেছি, আমি ওনাদের বলেছি যেখানে মুসলমান জনসংখ্যা বেশি সেখানে একদম যাবেন না। কাশ্মীরে যেতে হলে জম্মু যান। সিঁদুর দেখে দেখে শেষ করা হয়েছে। আমাদের দেবভূমি হিমাচল প্রদেশ আছে, সেখানে যান। উত্তরাখণ্ড যান। পুরো দেশ আপনাদের ঘোরা উচিত। আমি বাংলার একজন বিশিষ্ট মানুষ। আমি বিতান অধিকারী ও সমীর গুহ স্ত্রীর চোখে যে জল দেখেছি, তাতে আমি বাঙালিদের বলছি যেখানে মুসলমান বেশি রয়েছে সেখানে যাবেন না। আগে নিজের জীবন, নিজেদের বাচ্চাদের রক্ষা করুন। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। जहां मुसलमान आबादी ज्यादा है, मैं देखिए आउट ऑफ पार्टी एफिलेशन, मैं पार्टी एफिलेशन में नहीं बोलता हूं। ये बीजेपी का एमएलए नहीं। मैं जिस तरीके से बीटन अधिकारी का वाइफ, समीर गुह जी का वाइफ का आंसू देखा ना, मैं उनको सुझाव दे दिया, भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए, उड़ीसा जाइए, पूरा देश घूमना चाहिए आप लोग को। फॉरेंसिक भी आदमी रहा है, लेकिन बंगाल में मैं पर्सनल, मैं एक सेंसिबल सिटीजन हूँ। मैं एयरपोर्ट में बीटन अधिकारी जी का वाइफ, समीर गुह जी वाइफ, जो मुझे बताया आप लोग के सामने, और उनका जितना भी आंसू देखा है ना, मैं बंगाली लोग को बता रहा हूँ, आप मुसलमान जहाँ हैं ज़्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए, दीदी बहन को रक्षा। শুভেন্দু অধিকারী বলছেন, কোনো বাঙালি কাশ্মীর যাবেন না। আমি যেভাবে বিতান অধিকারী ও সমীর গুহ স্ত্রীর চোখে জল দেখেছি, আমি ওনাদের বলেছি যেখানে মুসলমান জনসংখ্যা বেশি সেখানে একদম যাবেন না। তার এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করছেন বিরোধী দলনেতা। উনি পর্যটকদের ভয় দেখাচ্ছেন। উনি একেবারে জিহাদিদের মতো কথা বলছেন। তবে তার কথায় কিছু এসে যায় না। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বাংলায় এসেছেন, তাতে বিজেপির এত অস্বস্তি হচ্ছে কেন? শশী পাঁজা বিরোধী দলনেতার পাল্টা রিয়াকশন দিতে গিয়ে কি বলেছেন শোনাবো। পর্যটনের পক্ষে কাশ্মীরে প্রধানমন্ত্রীও বলেছেন। গতকালকে পশ্চিমবাংলায় এলওপি, লিডার অফ দি অপোজিশন, তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায়। কেন? তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন, অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি। তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। দ্বিতীয়ত, ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে। আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান, উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ড যান, ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন। তার মানে আপনি তো এলওপি, মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন।
এবং টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া, এই যে পর্যটনের মাধ্যমে তাদের রোজগার, রুটি রোজগার, সামান্য রুটি রোজগার হয়, দোকানপাট সমস্ত, মানে সে ঘোড়াগাড়ি থেকে আরম্ভ করে সবটায়, সেইটাকে ভাঙার চেষ্টা তারা করেছিলেন। আর্থিক কোণঠাসা কারা? উগ্রপন্থীরা। কিন্তু মাননীয় লিডার অফ দি অপোজিশন ওই এক কথা গতকালকে বলছেন, তার মানে পর্যটক কেউ যাবেন না, বাংলা থেকেও কেউ যাবেন না, তাহলে কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা একটু অবাকই হয়ে গেলাম যে লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন। বাংলার পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না। এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পড়েছেন, অনেকদিন আগে কাশ্মীরও গেছেন তারা। সুতরাং তার কথা কিছু এসে যায় না, কিন্তু এইটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না। একজন দায়িত্ব নিয়ে যিনি এলওপি হন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। খুব স্বাভাবিক, রাজ্যের রাজনীতিতে এই নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। লিডার অফ অপোজিশন মানে বিরোধী দলনেতা তিনি বলছেন যে মুসলিম এলাকাগুলোয় যাবেন না, যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেখানে যাবেন না, কাশ্মীর যেতে হলে জম্মু যান কিন্তু কাশ্মীরে যাবেন না। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন একবার। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। जहां मुसलमान आबादी ज्यादा है, मैं देखिए आउट ऑफ पार्टी एफिलेशन, मैं पार्टी एफिलेशन में नहीं बोलता हूं, ये बीजेपी का एमएलए नहीं। मैं जिस तरीके से बीटन अधिकारी का वाइफ, समीर गुह जी का वाइफ का आंसू देखा ना, मैं उनको सुझाव दे दिया, भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए, उड़ीसा जाइए, पूरा देश घूमना चाहिए आप लोग। फॉरेंसिक भी आदमी रहा है, लेकिन बंगाल में मैं पर्सनल, मैं एक सेंसिबल सिटीजन हूँ। मैं एयरपोर्ट में बीटन अधिकारी जी का वाइफ और समीर गुह जी वाइफ जो मुझे बताया आप लोग के सामने, और उनका जितना भी आंसू देखा है ना, मैं बंगाली लोग को बता रहा हूँ, आप मुसलमान जहाँ हैं ज़्यादा मत जाइए। এরপর আপনারাই ডিসাইড করুন কি করবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।